নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আলু দিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আলু কেটে নিয়েছি, একদম মিহি করে আলুগুলো কেটে নিয়েছি আমি। আর আমার কাছে আছে এখানে শীদল, যেটাকে শীদল শুটকি সবাই বলে, যারা শুকনা মাছ খান তারা সবাই চেনেন শীদল। তো এখানে আমি 3-4টি শীদল নিয়ে নিয়েছি আর আমার কেটে নিয়েছি আলু মিহি করে। তো এটা দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথে থাকুন। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। স্টিমটা বাড়িয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। এটা আপনারা বলতে পারেন যে আলু দিয়ে শীদল দিয়ে ঝুরা। তো এটা আলু এইভাবে মিহি করে কেটে নিয়েও করা যায়, আবার যদি আপনারা চান আলুটাকে সেদ্ধ করে নিয়েও করতে পারেন। তা আমি এটা আলুটাকে মিহি করে, একদম মিহি করে কাটতে হবে, না হলে এটা একদম মিশমিশা হবে না, এটা একদম মিশমিশা হতে হবে। তা আপনারা যদি আলু সেদ্ধ করে করতে চান সেভাবেও করতে পারেন। আলুটাকে একদম প্লেন সেদ্ধ করে, পুরো প্লেন করে নেবেন ফেটিয়ে, তারপর এটা করতে পারেন আপনারা। তেলটা আমার গরম হয়ে এসছে, এই পর্যায়ে তেলটা গরম হওয়ার পর আমি স্টিমটা লো করে দিব। এবার আমি এই শীদলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তেলের মধ্যে শীদলগুলো দেওয়ার পর শীদলগুলো পুরো গলে গেছে। অবশ্যই আপনারা গ্যাসের স্টিমটা একদম লো রাখবেন, না হলে পুড়ে যাবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 8-10 কোয়া রসুন, যেটাকে আমি একদম পুরো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আছে বড় সাইজের একটা পেঁয়াজ, যেটাকে আমি মিহি করে কেটে নিই, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিই। এবার ভালো করে শীতলের সাথে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা করে নিব। শীতলটা যদি ভালো হয়, অনেক সময় কিছু শীতল থাকে যেগুলো গলতে চায় না, একদম শক্ত হয়ে থাকে। আর শীতল যদি ভালো হয় দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে শীতল পুরো গলে যাবে। শীতল শুটকি যেটা, সেটা তেলে দেওয়ার সাথে সাথে পুরোটা গলে একদম মিশমিশা হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু রসুন, পেঁয়াজ আর শীতলটাকে ভাজা ভাজা করে দিব। দেখুন শীতলটা একদম গলে গেছে, পুরো মিশে গেছে আমার রসুন আর পেঁয়াজের সাথে। আমি স্টিকটা একটুখানি বাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিই। আলুগুলো অবশ্যই ভীষণ মিহি করে কাটবেন। এই দেখুন একদম চিকন চিকন এইভাবে কাটবেন, নাহলে এটা মিশমিশা হবে না। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু, পেঁয়াজ, শীদল সব ভালো করে মিশিয়ে দিব। অবশ্যই এই পর্যায়ে স্টিমটা আমি গ্যাসের হাই করে দিব, কারণ আলু থেকে এখন জল বেরোবে। এখন আর কিছুই না, এখন এটার মধ্যে সামান্য মশলা অ্যাড করবো, যেটা নর্মাল মশলা। লবণ দিব, লবণ অবশ্যই পরিমাণ মতো, যে যেমন খান সেই অনুযায়ী।
হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার ঝালটাও যে যেমন খান সে অনুযায়ী, কম হলে কম, বেশি হলে বেশি। আমি এখানে বেশি দিব না, কেননা সবাই বেশি ঝাল আজকাল আমাদের বাড়িতে খেতে পারছে না, তাই 1 চামচ দিয়ে আর একটুখানি। এবার খুব ভালো করে আমি আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিই। মশলাটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য জল দেব, কারণ আমার আলুটা সেদ্ধ হতে দিতে হবে। আবারও বলছি, যারা আলু সিদ্ধ করে এটা বানাবেন তারা কিন্তু জল ইউজ করবেন না। ঠিক এরকম যেভাবে আমি দিলাম, প্রথমে সিদ্ধটা, তারপরে পেঁয়াজ রসুন, তারপরে সেই আলুটাকে পুরো পেস্ট করে দিয়ে দেবেন। লবণ হলুদ যেরকম মশলা দিলাম সেরকম দিয়ে কম স্টিমে ভালো করে মিক্সিং করে ভাজা ভাজা করবেন, হয়ে যাবে। কিন্তু যদি এইভাবে কুচি কুচি করে আলু কেটে করে, তখন অবশ্যই একটু জল দেবেন, কারণ আলুটা সিদ্ধ হতে দিতে হবে। তাই এখানে আমি এখন সামান্য জল অ্যাড করে একটু ঢাকা দিই। যেহেতু আলুটা আমি খুব মিহি করে কেটেছি, বেশি সময় লাগবে না, চট করে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমি ঢাকাটা তুলে দিলাম। দেখুন জলটা সুন্দর টেনে যাবে এবং আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, পুরোপুরি সেদ্ধ। এবার একটু কম স্টিমে ভালো করে আলুটাকে ফেটিয়ে নিতে হবে। আগে কম স্টিম রেখে গ্যাসে আলুটাকে ফেটিয়ে নিন, তারপর স্টিমটা বাড়িয়ে জলটাকে টানিয়ে নিলেই হয়ে যাবে, একদম রেডি। বাড়িতে ধনেপাতা থাকলে নিশ্চয়ই ধনেপাতা আপনারা দিতে পারেন এর মধ্যে, খুব ভালো লাগে খেতে। আমি আবারও বলছি, কেউ যদি সিদ্ধ আলু দিয়ে করে একদম কিন্তু জল দেবেন না। এবার আমি গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিলাম, এবার পুরো জলটাকে টানিয়ে নিব। দেখুন আমার আলু পুরো মিশমিশে হয়ে গেছে। এভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ডালের সাথে, পাতলা ডালের সাথে এইভাবে শীতল শুটকি মাছটাকে আলু দিয়ে ঝুড়ার মতো করে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। যারা যারা আমাদের চ্যানেলে লাইক দিচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি, এবং যারা কমেন্ট দিচ্ছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এইভাবে কমেন্ট দিলে উৎসাহ পাওয়া যায়।
দেখুন আস্তে আস্তে পুরো জল টেনে আসছে, আমার আলুটার পুরো জল টেনে যাচ্ছে এবং একটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখন আপনারা সেদ্ধ আলু দিয়ে করবেন তখনও দেখবেন সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে একদম। তখন একদমই কিন্তু জল দেবেন না, কারণ আলুটা অলরেডি আপনারা সিদ্ধ করে নিয়েছিলেন, তাই জল দেবেন না। আমি যেহেতু এখানে আলু সেদ্ধ করে নিই তাই জল দিয়েছি আলুটাকে সেদ্ধ করার জন্য। আলুটা এত মিহি করে কাটবেন কি চট জলদি সিদ্ধ হয়ে যাবে। তা আমার এটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। দেখুন পুরো আলু মাখার মতো হয়ে যাবে এটা, আলু সেদ্ধ যেরকম মাখি আমরা ঠিক সেই রকম একটা ব্যাপার হয়ে যায়। যারা শুকনো মাছ খেতে ভালোবাসেন তাদের অবশ্যই বলছি একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন পুরো যেন আলু সেদ্ধ মাখার মতো এটা হয়ে যাবে। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন, রেসিপিটা বানান বাড়িতে, সবাই মিলে খাবেন, ডালের সাথে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা আজকে এতটুকুই, ধন্যবাদ।